الحمد لله العزيز الغني العلام الذي لا راد لما أراد ولا دافع لما قدر من نفع والضرر خالق الجن والبشر ومحيي كل الأصناف بوابل المطر ورافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر الشوال وقد روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال دخلت على عمر بن الخطاب رضي الله تعالى عنه يوم العيد وهو أغلق الباب ويبكي على نفسي فقلت يا آمر المؤمنين أتبكي والناس في الفرح؟ فقال لو علم الفرحون ما الفرحوا أم من المقبولين فليفرحوا أم من المطردين فليبكوا فإني لا أعلم أم من المقبولين أم من المطردين. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من الشوال فكأنما صام الدهر كله بالكمال. يعطي الله بكل صيام جزاء 40 يوما ويرفع عنه عذاب القبر وشدة يوم القيامة والأحوال. عباد الله تمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم ولا تتبعوا سبل الثلاث فتكون من الخاسرين وتكون من المرتدين. সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি মাহে রমজানুল মোবারকের এক মাসের সিয়াম সাধনা শেষ করে আমাদেরকে শাওয়াল মাসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে নোটিস করি, জুমার নামাজ 2 রাকাত কেন? ভাই কেন জুমার নামাজ 2 রাকাত? এটা জানেন কিনা আপনারা?
হ্যাঁ, কারণ জুমার আগে খুতবা হয়, এই খুতবার কারণে 2 রাকাত নামাজ মাফ। এখন যে খুতবা চলতেছে, এই খুতবার মানে আপনাদের 2 রাকাত নামাজ মাফ, অর্থাৎ আপনারা নামাজরত অবস্থায় আছেন। এখন নামাজরত অবস্থায় যদি কথা বলেন, কি নামাজ ঠিক থাকবে? নামাজ কি ভেঙে যাবে কিনা? এখন আপনারা খুতবা চলতেছে, কেউ মোবাইলে কথা বলতেছেন, কেউ পারস্পরিক কথা বলতেছেন, একে একে, কি নামাজ হবে আপনাদের? নামাজের প্রথম হক তো আপনারা বাতিল করে দিলেন। হাদিসে আছে, এই যে এখনো কথা বলতেছে, এই যে 2 জন কথা বলতেছে এখনো, কি খুতবা কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে খুতবা কি বলতেছি? হাদিসে বলা আছে, সহিহ বুখারীর হাদিস, যারা খুতবা শুনতে আসে, ইমাম যখন খুতবা দিবে তখন মুক্তাদি কোনো কথা বলবে না। এমন কি আল্লাহর নবী বলতেছেন, কেউ তার পাশের লোককে এ কথাও বলতে পারবে না তুমি চুপ করো, এ কথাটাও যেন না বলে যে তুমি চুপ করো। এখানে আপনারা জুমার সময় খুতবা চলে, দেদারসে আপনারা কথা বলতে থাকেন, নামাজ হবে না তো আপনাদের। এটা যেমন আদবের খেলাফ, নামাজে কথা বললে যেমন নামাজ ভঙ্গ হয়, আপনারা যদি ইমামের খুতবা না শুনে পারস্পরিক কথা বলেন, আপনাদের নামাজ হবে না। কাজেই এটা মনে রাখবেন, খুতবা শোনাটা ওয়াজিব। কি আল্লাহ বলছেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, বলতেছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়ে আসো। এখানে তাফসীর কারকগণ বলছেন, এই যে যিকরিল্লাহ শব্দটি বলা হচ্ছে, এখানে যিকরিল্লাহর মুরাদ হচ্ছে খুতবাতুল জুমআহ, জুমায় যে খুতবা দেওয়া হচ্ছে, এই খুতবাটা হলো যিকরিল্লাহর মুরাদ। অনেকে আছে অপেক্ষায় থাকে, আচ্ছা ঠিক আছে হুজুরের খুতবা কখন শেষ হবে, যখন শেষ হবে তখন এসে এই 2 রাকাত নামাজে শামিল হব। কি জুমার নামাজ তো এভাবে হবে না। আপনি এসে শুধু 2 রাকাত নামাজ পড়ে আপনি ঘরে বিদায় হবেন, আপনি খুতবা শুনবেন না। জুমার নামাজের গুরুত্ব হচ্ছে খুতবায়, আর এই খুতবার কারণে 2 রাকাত নামাজ মাফ হয়ে যাচ্ছে। কাজেই যখন খুতবা চলে, কি ছেলেরা কি মেয়েরা, কথা বললে আপনাদের নামাজ হবে না। এত কষ্ট করে এসে জুমার দিনে, কি এই কঠিন মুহূর্তে যখন মানুষ বাসা থেকে বেরোতে পারছে না, এখন যদি কথা বলে আপনারা আপনাদের নামাজ নষ্ট করেন, তাহলে কেমন হবে? দেদারছে, কারো কোনো মানে কোনো ইয়া নাই, এটা হাঁটতেছে যাচ্ছে কথা বলতেছে নিজেদের মতো। আল্লাহ আমাদেরকে রহম করুন। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, শাওয়াল মাসের প্রথম দিন, ঈদের দিন, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে গেলেন। ওহুয়া আগলাকাল বাব ওয়া ইয়াবকি আলা নাফসি, দেখা করতে গিয়ে দেখলেন হযরত ওমর দরজা আটকে ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতাবকি ওয়ান নাসু ফিল ফারহ, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কাঁদছেন অথচ দেখেন লোকজন কত আনন্দ ফুর্তি করছে আজকে ঈদের দিনে। হযরত ওমর বললেন, লাউ আলামাল ফারিহুনা মাল ফারিহু, যারা আনন্দ করছে তাদেরকে আনন্দের কারণ জিজ্ঞাসা করো। আমিনাল মাকবুলিন ফালইয়াফরাহু, যদি তারা এই খবর নিশ্চিত হয়ে যায় আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছেন, তাহলে তারা যেন আনন্দ করে। আমিনাল মাতরুদিন ফালিয়াবকু, আর যদি তাদের কাছে এই খবর নিশ্চিতভাবে না থাকে যে আল্লাহ তাদেরকে মাফ করেছেন, তাহলে তারা যেন কান্নাকাটি করে। ফা ইন্নী লা আ'লামু আমিনাল মাকবুলিন আমিনাল মাতরুদিন, আমি ওমর ইবনুল খাত্তাব জানি না আল্লাহ কি আমাকে সত্যিকার অর্থে মাফ করেছেন না আল্লাহ আমাকে মাফ করেন নাই। এই জন্য আমি কাঁদছি আজকে ঈদের দিনে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হাকিকত হচ্ছে 1 মাস আল্লাহ শয়তানকে বন্দী করে রেখেছিলেন। এই 1 মাস পর শাওয়াল মাসে যখন শয়তান ছাড়া পেয়েছে, 1 মাসের প্রতিশোধ নেওয়ার জন্য সে অধিকারে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে এই শাওয়াল মাসে, এবং শাওয়াল মাসে আপনাকে দিয়ে এমন কাজ করাবে
প্রমাণ হয়ে যাবে 1 মাসের সিয়াম সাধনা আপনার উপরে কোনো তাসির করে নাই। দেখা গিয়েছে মাহে রমজানুল মোবারকে অনেকে 5 ওয়াক্ত নামাজ খুব মহব্বতের সাথে আদায় করেছেন। রমজান মাস চলে গেছে, নামাজও ছেড়ে দিয়েছেন। নামাজ হয়তো 2-1 ওয়াক্ত কাজা হয়ে গেছে। আল্লাহর দরবারে কি প্রমাণিত হলো যে আল্লাহ তুমি তোমার এই বান্দার উপরে সিয়াম সাধনা দিয়েছো, বান্দা সিয়াম সাধনা পালন করেছে, কিন্তু এই সিয়াম সাধনার মাধ্যমে তার মধ্যে 1 বিন্দু পরিবর্তন আসে নাই। এটাই তো প্রমাণিত হলো আল্লাহর দরবারে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শয়তানের ধোঁকার ব্যাপারে এই শাওয়াল মাসে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আর আমরা যেন শয়তানের ধোঁকাকে আমরা রদ করতে পারি, এই জন্য শাওয়াল মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে বিশেষ একটা আমল দিয়েছেন। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من الشوال فكأنما صام الدهر كله بالكمال। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের 30টা রোজা রাখলো, মান সামা রমাদান, 30 অথবা 29টা রোজা যে ব্যক্তি রাখলো, সুম্মা আতবাহু 6 মিনাশ শাওয়াল, এরপর ওই রমজানের রোজাকে অনুসরণ করে শাওয়াল মাসেও 6টা রোজা রাখলো, ফাকা আন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল, ওই ব্যক্তির প্রথম পুরস্কার, ওই ব্যক্তির প্রথম পুরস্কার, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে, রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রেখেছে, তার 1 নম্বর পুরস্কার হচ্ছে ফাকা আন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল, আল্লাহ ওই ব্যক্তিকে 1 যুগ রোজা রাখার তৌফিক দান করবেন। কত মারাত্মক যা দেখেন, 1 যুগ। হাদিসে দাহার শব্দটি বলা হচ্ছে, দাহার মানে বছর না। দেখবেন অনেক বইয়ে এই হাদিসের অর্থ করেছে আল্লাহ তাকে 1 বছর, পূর্ণ 1 বছর রোজা রাখার যাজা দান করবেন। আসলে দাহার মানে হচ্ছে যুগ। আপনারা জানেন পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরা দাহার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, মানুষের উপর দিয়ে কি এমন একটা সময়, এমন একটা যুগ অতিবাহিত হয়ে যায়নি যখন তাকে স্মরণ করার মতো কেউ ছিল না। কাজী দাহার শব্দের অর্থ হলো যুগ। ফাকা আন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল, এটা হচ্ছে 1 নম্বর যাজা। 2 নম্বর যাজা হচ্ছে ইউতিল্লাহু বিকুল্লি সিয়ামিন জাযাআ 40 ইয়াওমান, প্রত্যেকটা রোজার জন্য আল্লাহ তাকে অতিরিক্ত 40 দিন রোজা রাখার যাজা দান করবেন। তাহলে 6টায় কত? 240, 240টা এক্সট্রা। আচ্ছা দেখেন, 1 বছরের কথা যে বলা হয়েছিল, আল্লাহর নবী বলছেন কুল্লু আমালিন ইবনে আদামা ইউদাআফুল হাসানা মিন আশারি আমসালিহা ইলা 700 যুফিন, বনি আদম যত আমলই করুক না কেন, প্রত্যেকটি আমলের যাজা 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়, অর্থাৎ মিনিমাম 10। তাহলে রমজানের 30টা রোজার বিনিময়ে মিনিমাম যদি 10 করে যাজা দেওয়া হয়, তাহলে কত হয়? 300। আবার এইখানে 6টা রোজা রাখলেন, মিনিমাম যাজা যদি 10 হয়, তাহলে কত হলো? 60। এই যে 360টা দেখেন, চন্দ্র মাস 360 দিনে, এখানে 360 দিন পূরণ হয়ে গেল, 1 বছর। ইউরফাউ আনহু আযাবাল কবর, আল্লাহর নবী বলছেন এই রোজা যে রাখবে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। ওয়া শিদ্দাতা ইয়াউমাল কিয়ামাতি ওয়াল আহওয়াল, আল্লাহ তাকে কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে মুক্তি দান করবেন। খুব ছোট আমল, 6টা রোজা 6 দিন রাখলেই হয়ে যাচ্ছে, কিন্তু এর যাজা অত্যন্ত মহৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোজাকে সাক্ষী রোজা বলা হয়। আপনারা জানেন যে কেউ কেউ বলে এটার নাম দেয় সাক্ষী রোজা। কেন সাক্ষী রোজা কেন? কারণ আপনারা জানেন উম্মতে মুহাম্মাদের আগের যত উম্মত ছিল তাদের উপরে প্রত্যেক মাসে 3টা করে রোজা ফরজ ছিল। আমরা যেটাকে আইয়ামে বীজের রোজা বলি এখন, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15
প্রত্যেক মাসে এই 3টা রোজা ফরজ ছিল পূর্ববর্তী উম্মতের উপর। উম্মতে মুহাম্মদের উপরে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ নবী বললেন যে না, এই প্রত্যেক মাসে 3টা রোজা রাখা লাগবে না, বরং তোমরা এক মাসে 30টা রোজা রেখে ফেলো। পূর্ববর্তী উম্মতেরা প্রতি মাসে 3টি করে রোজা রাখতো, তার মানে 3 বারং 36টি রোজা। আর উম্মতে মুহাম্মদী এক মাসে রাখছে 30টি রোজা, 6টা কম হয়ে গেল। শাওয়াল মাসে যখন তারা এই 6টা রোজা পূরণ করে ফেলছে, তখন দেখেন ওই যে পূর্ববর্তী উম্মতের যে আমল 36টা রোজা, এই 36টা রোজা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের সাথে আর কোনো কমতি থাকলো না। এই রোজা আপনার সিয়াম সাধনাকে পরিপূর্ণ করে দিল। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আরেকটি বিষয় হচ্ছে, দেখেন রোজা, বান্দা যখন মাহে রমজানের রোজা রেখেছিল, এই রোজা তো তার নফসকে দমন করেছিল, নফসকে দমন করেছিল। কিন্তু শাওয়াল মাসে এসে সে যখন রোজা ছেড়ে দিয়েছে, তখন শয়তান তার উপর গালেব হওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু যখন সে শাওয়াল মাসে এসে এই 6টি রোজা পালন করবে, তখন শয়তানের সেই সুযোগ রদ হয়ে যাবে, শয়তান আর আপনার উপরে গালেব হতে পারবে না। এই কারণেও এই 6টি রোজার অত্যন্ত গুরুত্ব। কাজেই আপনারা এই 6টা রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন। অনেকে এই রোজা রাখতে গিয়ে যে কাজ করেন, দেখেন মেয়েদের অনেক ভাঙতি রোজা থাকে, তারা এই 6টা রোজা রাখেন, মনে করেন যে না তার 6 রোজাও হয়ে যাচ্ছে, ভাঙতি রোজাও মনে হয় এই 6টা দিয়ে হয়ে যাবে। একটা দিয়ে 2 পারপাস, এক নিয়াতে 2 পারপাস সার্ভ হয় না, এটা মনে রাখবেন। আল্লাহর সাথে কি মশকরা করতেছেন আপনি? আপনি নিয়াত করতেছেন শাওয়াল মাসের নফল রোজায়, আর আপনি ওইদিকে নিয়াত করবেন আমার ভাঙতি রোজা হয়ে যাচ্ছে। কি এক ঢিলে 2 পাখি, এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। এভাবে হবে না, 2টা আলাদা আলাদা রাখতে হবে। আবার অনেকে বলেন ভাঙতি রোজা না করে এই রোজা করলে হবে না, এটাও ভুল। ভাঙতি রোজার জন্য বছরের যে কোনো সময় আছে, করে নিতে পারলে ভালো, কিন্তু শাওয়াল মাস চলে গেলে আপনার ভাঙতি রোজার সুযোগ নেই, আপনার ওই শাওয়াল মাসে 6 রোজার সুযোগ নেই। কাজে করে নিতে পারলে উত্তম, যিনি করে নিতে পারবেন। কিন্তু এই ওসিলা দেখায় আপনি রোজাই রাখলেন না, মাহরুম হলেন আপনি হক থেকে। কি শয়তান যে কত সূক্ষ্ম বুদ্ধি মানুষকে দেয়, বেটা তুই ভাঙতি রোজাই রাখিস নাই, এই 6 রোজা নিয়ে টানানি করতেছিস কেন, দরকার নাই। তখন ও চিন্তা করে সর্বনাশ, ভাঙতি রোজা সহ এই 6টা রোজা রাখতে গেলে মাসের অর্ধেকই তো আমার রোজায় চলে যাবে, দরকার নাই ভাই, বাদ দিলাম। অধিকাংশ ক্ষেত্রে তাই হয়। এগুলা মসলার উপরে যারা প্রতিষ্ঠিত হয়, তারা দেখা যায় এই মসলার কারণে 6 রোজাও রাখে না, তার ভাঙতি রোজাও করে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মানুষকে আমলের জন্য উৎসাহ প্রদান করেন। যুক্তি তর্ক নিয়ে পড়ে আছে আজকের মানুষ, তারা যুক্তি করতে পছন্দ করে, তর্ক করতে পছন্দ করে, বাহাস করতে পছন্দ করে, আমলের ভেতরে নাই। মুসলমানরা আজকে আমল থেকে দূরে সরে যাচ্ছে। দেখবেন বাহাস তর্ক কি, দেখবেন সবাই তার্কিক, ইসলাম সম্পর্কে জানুক আর না জানুক, কোরআন ঠিক মতো পড়তে পারুক আর না পারুক, তর্ক করতে সে ওস্তাদ। যে না আমি বিশাল কিছু, কেন বিশাল কিছু কেন? ওই যে বাংলা কিছু বই পড়ছি, কিছু অনুবাদ করছি, পড়ে তো আমি বহুত জানলে বলা হয়ে গেছে, এখন তর্কাতর্কি করো। আর তর্কাতর্কি করে কি করতেছেন? আমলগুলো নিজেদের জীবন থেকে বাদ দিচ্ছেন। তর্ক বিতর্ক করে আমলের ভেতরে ঢুকতে পারছেন না, আপনি কিন্তু আমল থেকে দূরে সরতেছেন। আর শয়তান যে এভাবে আপনার উপর গালেব হচ্ছে, আপনি নিজেও টের পাচ্ছেন না। তর্ক বিতর্ক করে কি করতেছেন আপনি? একে একে মানুষ যে আমলগুলো করত, নামাজের পর মোনাজাত করত, তর্ক বিতর্ক করে মোনাজাত বাদ দিচ্ছেন, সুন্নত নামাজ বাদ দিচ্ছেন, শবে বরাতের সব গুজারি বাদ দিচ্ছেন, শবে মেরাজ বাদ দিচ্ছেন। কি এইভাবে একে একে কিন্তু বাদ দিয়ে যাচ্ছেন, আপনি বুঝতেছেন না। শয়তান আপনার ঘাড়ে সাবার হয়ে আপনাকে দিয়ে কাজগুলো করাচ্ছে। যখন মুসলমানদের মধ্যে এগুলা বিবাদ ছিল না,
এখন মসজিদগুলোতে ফিতনায় ভরে গেছে। যখন ফিতনা ছিল না তখন মানুষ আমল করেছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কাছে বাঁচতে হলে আমল দেখায় বাঁচতে হবে আপনাকে, মনে রাখবেন। আপনি কত ওস্তাদ ছিলেন, কত তার্কিক ছিলেন, কত তর্ক করতে পারতেন, কি কত হাদিস মুখস্থ ছিল আপনার, এগুলা দিয়ে আল্লাহর কাছে আপনি বাঁচতে পারবেন না। বাঁচতে গেলে আপনাকে আমলি জিন্দেগি প্রতিষ্ঠা করতে হবে। কাজেই আমলি জিন্দেগিতে আসেন, যত পারেন আমল করেন। দেখেন একজন আলেম যদি মানুষকে বলে, আরে মিয়া ফরজ নামাজেরই তোমার খবর নাই, তুমি নফল নিয়ে টানাটানি করো, তার মানে এটা কি হলো, কি দাঁড়াইলো? আপনি একজন আলেমের মুখে এই কথা শোভা পায় যে ফরজ নামাজ দিয়ে টানাটানি নাই? যারা ফরজ নামাজ ঠিক নাই আপনি তাদেরকে কেন সহ্য করবেন? একজন আলেম হয়ে আপনি এই কথা বলতেছেন মানুষকে, আর এই কথা বলে আপনি নফল ইবাদত থেকে মানুষকে বিরত করছেন, মাহরুম করছেন আপনি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদের সবাইকে আমলি জিন্দেগি প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। মহিলাদের কাছ থেকে টেলিফোন আসছে, ওরা শুনতে পাচ্ছে না, তো আমি বললাম যে ওই ইয়া দিয়ে অনলাইনের সাহায্য নিয়ে তোমরা ইয়েটা শুনো, অনলাইনটা সাহায্য শুনো, আর আমরা এখানে মোকাবেলা তৈরি করে। ঠিক আছে, মোকাবেলা দিয়ে দিই, আর ওই বড় মাইকটা ইউজ করি। ঠিক আছে, ওটা তো ওই সাইড দিয়ে যাও। আপনাদের এখানে তো স্পিকারের লাইন দেয় নেই, হ্যাঁ স্পিকারের লাইন দেয়। তাই তো, স্পিকারের তো লাইনই নাই, শুনবে কেমনে? তো লাইনই নাই, এটা দিয়েছেন কেন? কোনটা? ওটা স্পিকারই তো দেয় না, এটা তো ইয়ার লাইন। এটা তো হলো অনলাইনের। ডিস্টার্ব এটা ঠিক করবেন না আগে? সকাল থেকে কি করছেন এতক্ষণ? হ্যাঁ ক্লাস করবো, হ্যাঁ আচ্ছা, একটা টেম্পোরারি ভাবে নাকি যেভাবে হোক আর কি একটু চালাতে পারলেই হলো। এটা ঠিক করতে হবে না, ঠিক না করলে মানুষ জমা পড়বে কেন? এখন তো আর কোনো ওয়ে নাই, এখন ওইভাবেই চালাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আর এখানে আপনি মোকাবেলা থাকেন ওখান থেকে, আমি এখান থেকে বলবো তুই ওখান মানে ওদের তিনতলা যেন একটু সাউন্ড যায় আর কি, তাইলে ওরা করতে হবে। আর ওই ঠিক আছে, আজান দিয়েছেন, আজান দিয়েছেন, আজান দেন।
الحمد لله العزيز الغني العلام الذي لا راد لما عرض ولا دافع لما قدر من نفع والضرر خالق الجن والبشر ومحوي الأرض بعد موتها بوابل المطر ورافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم أساءوا ثم أحسنوا وغضب على قوم أحسنوا ثم أساءوا فيقبض قبضتين يوم القيامة فيقول لا أبالي هذه في الجنة وهذه في السقر فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر الشهر الشوال وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من الشوال فكأنما صام الدهر كله بالكمال يعطي الله بكل صيام جزاء 40 يوما ويرفع عنه عذاب القبر وشدة يوم القيامة والأحوال. عباد الله فتمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى زواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعل منهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلن منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون লাইভে থাকতে হবে উপরে নামাজ বুঝলেন ভাই ওই একটা ভালো প্রফেশনাল সাউন্ড সিস্টেম লাগবে ঠিক আছে যদি ইনস্ট্যান্ট ফান্ড জোগাড় করতে না পারলে আমার ইয়ার থেকে আমি দিবনি পরে আবার সেটা কালেক্ট করে এখানে ফেরত দিবেন কিন্তু এটাতে কোনো কমতি করা যাবে না মানে একদম খুব ফার্স্ট ক্লাস সাউন্ড সিস্টেম লাগবে গত করোনার আগে যে বাজেট দেখতে গেলাম যে এটা দাম বা দোয়া করেন আপনারা জানা যায় 1,60,000 মতো খরচ আসবে ওকে আগান ইনস্ট্যান্ট ফান্ড যদি ক্রিয়েট না করতে পারি হুজুর থেকে আমরা লোন নিতে পারি ইনশাআল্লাহ নিয়া পরে পীরভাইদের থেকে নিয়ে সেটা কারণ এমন সাউন্ড সিস্টেম লাগবে যেটা কোনো মানে ত্রুটি বিচ্যুতি থাকবে না মানে একদম সুন্দর দ্যাট কি কি দিবে সাউন্ড সিস্টেমের সাথে ওরা একটা কোটেশন দেন ওদের কাছ থেকে হ্যাঁ কি কি দরকার হ্যাঁ আপনি ওদিকে দাঁড়ায় আপনি যদি ওখানে দাঁড়ায় কবের পানিটা লাগাই দেন দাও এটা আমার ইয়াতে এখানে তো আবার ইয়াও নেই ঠিক আছে আকামত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كاليحن المنفوش فأما من ثقلت موازينه
فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله صلى الله عليه وسلم সকলে মোটামুটি অবরুদ্ধ আছেন। আমাদের আলহাজ নাজিমুদ্দিন ভাই আল্লাহর কাছে চলে গিয়েছেন। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত হুজুর এখন ওনাদের জন্য একটু মিলাদ মাহফিলের মাধ্যমে সওয়াবের স্থানে পৌঁছাবেন। আমাদের পরে সুন্নতের পর সবাই বলবেন ইনশাআল্লাহ। এখনই পড়ায় দেওয়া লাগে, সুন্নত না মসজিদে পড়তে মানা করছি সবাই রে, তাতে এখনই পড়ায় দেওয়া লাগে। হ্যাঁ এখনই পড়ায় দিব, এখনই মিলাদটা পড়ায়। মিলাদ এখনই হবে, আর মিলাদের পর যারা যারা বাসায় যাবেন বাসায় যায় সুন্নত পড়ে নেবেন। এখনই মিলাদ হচ্ছে ইনশাআল্লাহ। ওই নিরাপত্তার সাথে আর কি আমরা মসজিদে নিরাপত্তার সাথে এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। সুন্নত যার যার বাসায় পড়বেন ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له আল্লাহর নবী বলেছেন, ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসান, যখন একজন লোক মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, ইনকাতাআত আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। যিনি চলে গেছে তার সকল আমলের দরজা বন্ধ। আপনারা জানেন যে আমাদের নাজিমউদ্দিন ভাই শুক্রবার যদি না আসতে পারতো রাতে, তাহলে জুমা এখানে পড়তো, জুমা এখানে পড়তো। এখন ওনার জুমা পড়ার সুযোগ নাই, বন্ধ হয়ে গেছে আমলের দরজা। তবে হ্যাঁ, এখনো তিনটা আমলের দ্বারা তার আমল নামা ভারী হতে পারে। এক হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সে যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়, জীবনে যে সদকায়ে জারিয়াগুলো করেছে, সদকায়ে জারিয়া মানে যেই সদকাগুলো মানব কল্যাণের জন্য করা হয়ে থাকে এবং সেটা অব্যাহতভাবে পৃথিবীতে অবস্থিত থাকে। যেমন কেউ একটা মসজিদ নির্মাণ করলো বা মসজিদ নির্মাণে সহযোগিতা করলো, যতদিন মসজিদ থাকবে এখানে আল্লাহর ইবাদত বন্দিগি হবে, তার আমলনামা এখান থেকে যা পৌঁছাতে থাকবে। এমনকি হাদিসে বলা হয়েছে, কেউ যদি একটা গাছও লাগায়, পাখিরা যতদিন সেই গাছের ফল খাবে, মানুষ যতদিন ওই গাছের ছায়া পাবে, ততদিন পর্যন্ত এর যাজা আল্লাহ তার আমলনামায় পাঠিয়ে দিবে। এটা হলো সাদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি সে কোনো জ্ঞান রেখে যায়, যে জ্ঞানের দ্বারা জীবন জগৎ উপকৃত হচ্ছে, ওখান থেকে একটা যাজা আল্লাহ তার আমলনামায় পাঠাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তৃতীয় হচ্ছে সে যদি কোনো নেক সন্তান রেখে যায়, যেই নেক সন্তান তার জন্য হাত তুলে দোয়া করবে। এই তিনটা জিনিসের মাধ্যমে আল্লাহ তার আমলনামা ভারী করে দেয়। وقال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر الا كالغريق المتغوص, আল্লাহর নবী বলছেন, মৃত ব্যক্তি পানিতে ডুবে যাওয়া, গভীর পানিতে ডুবে যাওয়া কোনো ব্যক্তির মতো। পানিতে ডুবে গেলে একটা মানুষের যে অবস্থা হয়, যারা মারা গেছে তাদের সেই অবস্থা, যেন পানিতে ডুবে গেছে তারা। ইয়ানতাজিরু দাওয়াতান ইয়ালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকাতিন, তারা ওই জগৎ থেকে সব সময় এই জগতে তাদের আত্মীয় বান্ধব যারা আছে তাদের সবার দোয়ার অপেক্ষা করছে, কখন দোয়া আসবে। ফাইযা লাহিকতাহু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যখন এই দুনিয়া থেকে কেউ তাদের জন্য দোয়া করে, সেই দোয়া তার কাছে পৃথিবীর সমুদয় সম্পদের চাইতে প্রিয় মনে হয়, সবকিছুর চাইতে সেটা পছন্দনীয় মনে হয়। কাজেই যারা চলে গেছে তাদের জন্য আমাদের কর্তব্য, আমরা তাদের জন্য দোয়া করব। ওনার জন্য কোরআন খতম হয়েছে, ইয়াংরা সবাই মিলে কোরআন খতম করেছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون
সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর আহলে বাইতের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ, আমরা আজকে যার জন্য তোমার দরবারে হাত তুলেছি তুমি তার কাছে এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি তার পূর্বাপর সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি তাকে তোমার পিয়ারা বান্দাদের মাঝে তুমি তাকে স্থান দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এগুলা উপরে দিয়ে রাখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এগুলো আপাতত উপরে নিয়ে খাবো না কিছু এখন, এগুলো উপরে নিয়ে যায়, এগুলো উপরে নিয়ে আমি পাঠাবো না, এগুলো ভেতরে আগে উপরে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে পাঠাবো, উপরে নিয়ে আমি চলে যাই, আপনারা ডিস্ট্রিবিউট করেন, ঠিক আছে? হ্যাঁ,